আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে একটু সময় দেওয়া ইউটিউবে। তো সম্প্রতি সময়ে ছোট্ট একটা বিষয় নিয়ে, কিংবা আমরা বড় করে বলতে পারি বড় একটা বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। আর বিষয়টা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের লোগোটা নিয়ে। বাংলাদেশ জামাত ইসলামের লোগোটা কোন এক মিটিংয়ে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের একটা মিটিংয়ে দেখলাম নতুন একটা লোগো। যদি এই লোগোটা 100% থাকবে এটা বলা যাচ্ছে না। বাংলাদেশ জামাত ইসলামের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন বেশ কিছু লোগো করা হয়েছে, ট্রায়াল স্বরূপ এটা আছে, হয়তো অন্যটাও আসতে পারে। তবে যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে লোগোটা পরিবর্তন হয়ে যাবে। যেমন লোগোর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটা, যেটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে, আল্লাহ নামটা হয়তো বাদ পড়ে যাচ্ছে। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা, বাংলাদেশ জামাত ইসলামের একটি বড় স্লোগান। দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে থাকি। এই স্লোগানটাও এখান থেকে, কোরআনের আয়াতটা এখান থেকে বাদ পড়ে গেছে কিংবা যাবে। তো দীর্ঘটা সময় পর, আগামী 4-5 মাস পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করি, ইনশাল্লাহ। তো নির্বাচনের আগে এই লোগোর যে পরিবর্তনটা, এটা কি ভোটের মাঠে পজিটিভ হবে নাকি ব্যতিক্রম কিছু করতে পারে? পশ্চিমাদের সাথে মিটিং, আলোচনা, কনফারেন্স করার মধ্য দিয়েই কি বাংলাদেশ জামাত ইসলামের এই লোগোটা পরিবর্তন হলো? এটা একটু জানার ইচ্ছা করে। তাছাড়া অল্প সময় পরেই ভোট। এই ভোটে মুসলিমদের সংখ্যা অনেক। সবাই জামাত ইসলাম করে সেটা নয়, খেলাফতে মজলিস করে সেটাও নয়, চরমোনাই করে সেটাও নয়। আরও বাংলাদেশে অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে যারা ভোটে অংশগ্রহণ করবে। কিন্তু আপামর জনগণ অধিকাংশ মুসলিম। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠাতার জন্য জামাত ইসলামকে মনে প্রাণে ধারণ করে।